আজকে তোমাদের ক্লাস 11 সেমিস্টার 1 পলিটিক্যাল সায়েন্সের একদম সেমিস্টার 1 ইউনিট 2 এর সেকেন্ড টপিকটা ক্যারেক্টারিস্টিক্স অফ স্টেট অর্থাৎ রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ, এই টপিকটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করে দেবো, বিস্তারিত আলোচনা করে দেবো। আমি ক্লাস 11 দিয়ে স্পেসিফাই করে বলছি, তোমরা যারা আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে পড়াশোনা করছো তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরাও কিন্তু এই প্রশ্ন দেখতে পারো। আমি শুধুমাত্র ক্লাস 11কে স্পেসিফাই করে কেন বলছি, কারণ ওদের সেমিস্টার 1-এ 2024 সালে এর নতুন সেমিস্টার শুরু হচ্ছে, প্রথম সেমিস্টার, এবং ওদের সিলেবাসের মধ্যে এটা অন্তর্গত রয়েছে। এর আগে কিন্তু আমি ইউনিট 1 এবং ইউনিট 2 কিন্তু সম্পূর্ণভাবে আলোচনা করে দিয়েছি। আর ক্লাস 11 তোমরা যারা ভাবছো যে সেমিস্টার 1 শুধুমাত্র এমসিকিউ পরীক্ষায় আসবে আর তোমরা এই চ্যানেল থেকে এমসিকিউ পাবে, এরকম কোনো নেই। তাই তোমরা অন্য চ্যানেল ভিজিট করতে পারো। আমাদের চ্যানেলে আমরা প্রথমে পুরো টপিকটাকে ভালো করে পড়াবো, তা ভালো করে বোঝাবো, কেন বিকজ এটা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের পড়াশোনার প্রথম ধাপ। তো এখানে যদি কনসেপ্ট ক্লিয়ার না হয়, তোমরা শুধু এমসিকিউ পড়ো, তাহলে কিন্তু তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পরবর্তীকালে পড়ার ক্ষেত্রে কিন্তু অনেক রকম সমস্যার সৃষ্টি হবে। তাই এটা এমসিকিউ পেপার হলেও আমি তোমাদের এটা কিন্তু সম্পূর্ণ বিস্তারিতভাবে পড়াবো, যাতে বড় কোশ্চেন পড়ে তোমরা ছোট প্রশ্নের উত্তর দিতে পারো। একদম ক্লিয়ার করে দিলাম। তোমরা এই চ্যানেল থেকে এমসিকিউ কিছু পাবে না। তোমরা যদি ভাবো যে এখান থেকে তোমাদের এমসিকিউ পড়াবো, না, তোমরা চ্যানেলটাকে স্কিপ করে দিতে পারো। কিন্তু এই চ্যানেলে তোমরা বিস্তারিত আলোচনা পাবে, বিস্তারিত আলোচনা। এবং তোমরা এই নোটসটা কী করে করবে, সেই ভিডিও শেষ অংশে বলছি, আগে একটু বুঝে নাও। এবং ক্লাস 11 স্পেসিফাই করে বলার পাশাপাশি আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট সবাইকেই বলা হচ্ছে যে কোশ্চেনে যদি উত্তর কীভাবে করবে সেটা কিন্তু আমি এই ভিডিও শেষ অংশে বলে দেবো। আগে কনসেপ্টটা বুঝে নাও। রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ। রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ বলতে রাষ্ট্র কাকে বলবো, যেমন ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র। তো ভারতকে রাষ্ট্র বলার পেছনে এই বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। কখন একটা দেশকে রাষ্ট্র বলে গণ্য করা হবে, তার মধ্যে হলো তার মধ্যে জনসমষ্টি থাকতে হবে, নির্দিষ্ট ভূখণ্ড থাকবে, সরকার থাকবে এবং সার্বভৌমিকতা থাকবে। এখানে রাষ্ট্র বা স্টেট বলতে রাজ্য নয়, এখানে রাষ্ট্র মানে দেশ। অর্থাৎ ভারত কেন কি রাষ্ট্র? ভারত রাষ্ট্র যে ভারতের মধ্যে প্রথম পয়েন্ট, ভারতের মধ্যে জনসমষ্টি রয়েছে, অর্থাৎ ভারতের মধ্যে পপুলেশন রয়েছে প্রায় 150 কোটি দেশ এটা, এবং ভারত তাই একটি রাষ্ট্র। তাহলে রাষ্ট্র বলার সেকেন্ড বৈশিষ্ট্য কি? রাষ্ট্র বলতে হলে তাকে বলতে হবে তার নির্দিষ্ট ভূখণ্ড থাকবে, অর্থাৎ রাষ্ট্র গঠনের দ্বিতীয় উপাদান হলো নির্দিষ্ট ভূখণ্ড। ভৌগোলিক সীমারেখার দ্বারা আবদ্ধ একটি অঞ্চলকে নির্দিষ্ট ভূখণ্ড বলা হয়। অর্থাৎ যদি কোনো রাষ্ট্র থাকে, ভারত একটি সার্বভৌম রাষ্ট্র, তো ভারতের নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে, ভারতের নির্দিষ্ট একটা বর্ডার রয়েছে, ভারতের নির্দিষ্ট একটা ভৌগোলিক সীমারেখা বা পরিব্যাপ্তি রয়েছে। এবার ভারত কেন কি রাষ্ট্র? ভারত রাষ্ট্র এর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ভারতের সরকার রয়েছে। ভারতে একটা সার্বভৌম গণতান্ত্রিক সরকার রয়েছে, যেমন বর্তমানে ভারতীয় জনতা পার্টি ভারতকে পরিচালনা করছে, তাই ভারতের মধ্যে একটা গণতান্ত্রিক সরকার রয়েছে, তাই ভারত একটি রাষ্ট্র। এবং 4 নম্বর হচ্ছে যারা ভারতকে কিন্তু পরিচালনা করে। এবার ভারত কেন রাষ্ট্র, তার 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ভারতের মধ্যে সার্বভৌমিকতা রয়েছে, অর্থাৎ সোভারজিনিটি রয়েছে। সার্বভৌমিকতা বলতে বোঝানো হয় চূড়ান্ত ক্ষমতাকে। রাষ্ট্র সার্বভৌমিক, এই কথা অর্থ হলো রাষ্ট্রের চূড়ান্ত ও চরম কর্তৃত্ব, রাষ্ট্রই কিন্তু প্রধান এখানে, ভারত দেশটাই কিন্তু প্রধান। সার্বভৌমিকতা ভারতের মধ্যে রয়েছে। এবং ভারত যে রাষ্ট্র, এর 5 নম্বর বৈশিষ্ট্য কি? এর স্থায়িত্ব রয়েছে, কিন্তু মার্ক্সবাদীরা বলেছে রাষ্ট্র বিলুপ্তি অবশ্যম্ভাবী। মার্ক্সবাদীরা কী বলছে? মার্ক্সবাদীরা বলছে রাষ্ট্রের বিলুপ্তি অবশ্যম্ভাবী, কিন্তু পরবর্তীকালে এই তথ্যটা ভুল প্রমাণিত হয়েছে। রাষ্ট্র বিলুপ্ত হয় না তো সহজে। দেখো এখানেও লিখে দিয়েছে পয়েন্টে, মার্ক্সবাদীরা রাষ্ট্রকে শোষণের হাতিয়ার বলেছে, এবং রাষ্ট্রের উৎপত্তি শ্রেণীহীন এবং শোষণহীন সমাজ প্রতিষ্ঠিত হলে আপনা থেকে তা বিলুপ্ত হয়ে যাবে। তাই রাষ্ট্র স্থায়িত্ব রয়েছে এবং জাতীয়তাবাদ রয়েছে। ভারতে কিন্তু ন্যাশনালিজম রয়েছে। ন্যাশনালিজম কি? ন্যাশনালিজম হচ্ছে জাতীয়তাবাদ। এটা তোমরা একটুখানি ডেসক্রিপটিভভাবে বলে তোমরা বুঝতে পারবে। জাতীয়তাবাদ হচ্ছে স্বদেশে তথা মাতৃভূমির গৌরব ও অগৌরবকে কেন্দ্র করে সেই দেশের মানুষ বা জাতির অন্তরে যে উল্লাস বা স্বতঃস্ফূর্ত আবেগ বা অনুভূতি বা জাতীয় চেতনা, আত্মমর্যাদা ও আত্ম অভিমান সঞ্চারিত হয়, তাকেই জাতীয়তাবাদ বলে। তাই ভারত একটি রাষ্ট্র, ভারতের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি রয়েছে। তাহলে রাষ্ট্র কখন আমরা একটা দেশকে বলবো? যখন তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলি থাকবে। তাহলে এটাই হলো রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ।
তো পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা, একটা উদাহরণ দিয়ে বোঝো পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা কেন রাষ্ট্র নয়। পশ্চিমবঙ্গের তো একটা নির্দিষ্ট আয়তন রয়েছে, পশ্চিমবঙ্গের জনসমষ্টি রয়েছে, এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গের তোমাদের স্থায়িত্ব রয়েছে, তাও কিন্তু পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা এইগুলোকে কেন রাজ্য বলা হয়, রাষ্ট্র কেন বলা হয় না? বিকজ পশ্চিমবঙ্গের জনসমষ্টিরও বর্তমান রয়েছে, নির্দিষ্ট ভূখণ্ডও রয়েছে, সরকারি অবস্থিতিও রয়েছে, সার্বভৌমিকতা নেই। পশ্চিমবঙ্গ কিন্তু কেন্দ্র সরকারের অধীনে কাজকর্ম করে এবং কেন্দ্র সরকারের আইন অনুযায়ী চলে, এর কিন্তু সার্বভৌমিকতা নেই, অর্থাৎ পশ্চিমবঙ্গ সার্বভৌমত্ব নেই। তাই পশ্চিমবঙ্গে এবং ত্রিপুরা সার্বভৌমত্ব না থাকার কারণে এরা স্বাধীন এবং সার্বভৌম ভারত রাজ্যের দুটি অঙ্গরাজ্য মাত্র, শুধুমাত্র অঙ্গরাজ্য, এরা কিন্তু দেশ নয়। কিন্তু ভারত একটা সার্বভৌম সমাজতান্ত্রিক দেশ, বিকজ ভারতের মধ্যে সমস্ত বৈশিষ্ট্যগুলি বর্তমান, কিন্তু পশ্চিমবঙ্গের এবং ত্রিপুরা কিন্তু সার্বভৌম এই জিনিসটাই কিন্তু বর্তমান নেই। তো এই ছিল তোমাদের আজকে সম্পূর্ণ নোটস, এটা আমি আলোচনা করে দিলাম যে রাষ্ট্রের বৈশিষ্ট্য সমূহ কি এখান থেকে তোমরা অজস্র শর্ট কোশ্চেন উত্তর দিতে পারবে, এবং যাদের বড় কোশ্চেন বড় লেভেলের দরকার তারা কিন্তু এখান থেকে কিন্তু বড় কোশ্চেনটা মুখস্থ করে পরীক্ষাতে লিখেও আসতে পারবে। তো এত বড় নোটসটা তোমাদের এখন আমি বুঝিয়ে দিলাম, কনসেপ্টটা তোমাদের পুরো বুঝিয়ে দিলাম। এই নোটসটা তোমরা পাবে কী করে? এই নোটসটা তোমরা স্ক্রিনশট নিতে পারবে না, তাই আমি এই যে পিডিএফটার লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা কিন্তু এই পিডিএফটা সম্পূর্ণভাবে তোমরা অ্যাক্সেস করতে পারবে এবং নোটসটা খাতায় করে নিতে পারবে। ক্লাস 11দের জন্য বলছি, শর্ট কোশ্চেন ভেবো না যে শর্ট কোশ্চেন পাবে, বড় কোশ্চেন রূপে সম্পূর্ণ কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করা হবে। আর যারা আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে পড়াশোনা করছো তাদেরও কিন্তু সমস্ত কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। এই নোটসটাকে আমি স্ক্রিনশট মার্ক করতে দিলাম না, বিকজ তোমাদের এটা স্ক্রিনশট করতে পারবে না, বড় নোটস তো, তাই এটাকে আমি লিঙ্ক করে নিয়ে একটা লিঙ্ক করে পিডিএফ লিঙ্কটা করে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা এই সম্পূর্ণ নোটসটা পুরো পিডিএফ তোমরা অ্যাক্সেস করতে পারবে এবং খাতায় নোটস হিসেবে লিখে নিতে পারবে বা জেরক্স বা প্রিন্ট আউট করে নিতে পারবে। তোমাদের এই সমস্যাটা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গেল। আর একটা কথা বলে রাখি, ক্লাস 11দের কিন্তু আমি অলরেডি ইউনিট 1টা করিয়ে দিয়েছি, আর ইউনিট 2টাও কমপ্লিট করে দিলাম। এই সম্পূর্ণ ভিডিওসের লিঙ্ক কিন্তু আমি একটা প্লেলিস্ট তৈরি করেছি, প্লেলিস্টের লিঙ্কও কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই প্লেলিস্টে ক্লিক করে তোমরা আগের ভিডিওগুলোকে ওয়াচ করে নিতে পারবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবে না, কারণ লেটেস্ট 11-এর সমস্ত ভিডিও কিন্তু এবং রাষ্ট্রবিজ্ঞান খেলে সমস্ত ভিডিও কিন্তু প্রথম আপডেট পাওয়ার জন্য এই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবে। ধন্যবাদ।